জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ ডামি সরকারকে স্বীকৃতি দেয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের আহ্বান মুখপাত্র অ্যান্তোনিও গুতেরেসের। ভারত ও আমেরিকার নির্দেশে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছে, পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশকে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি সমর্থন দিয়েছেন। ডেমোক্রেটিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেট রিমিক্স তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা অব্যাহতভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, সহিংসতার রিপোর্টে তদন্তের ওপর পররাষ্ট্র মন্ত্রণালয় যা হবে জানিয়েছেন তার প্রতি সমর্থন জানাই। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বরাবরই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভিড। স্পিকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য সংস্থার স্বাধীন তাদেরকে গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন ডেভিড সুব্রিজ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো সত্যিকারের নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন তিনি। কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয়, রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে উল্টো দাবি করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বললেন করতে গিয়ে এক বিবৃতিতে কথা বলেছেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আমরা যুক্তি প্রকাশ করেছিলাম, তা সত্যি হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত শান্তির জন্য নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মনে করছে। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এই বিষয়টি মাথায় রেখে নির্দিষ্ট সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। একই সাথে যে সকল দেশে নির্বাচনকে অবাধ নয় হিসেবে দেখে তাদেরকে একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি। বাংলাদেশের সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সবকটি রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন। টিমের পক্ষে ইউরোপের 27 দেশের এই জোট হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান। ভোটে অনিয়মের যেসব খবর বেরিয়েছে তা চূড়ান্ত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ফলাফল নোটে নিয়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখান এই তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে। কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ। তার প্রতি হাসিনার এত আক্রোশ। হাসিনার সব থেকে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষ পছন্দ করে। অসাধারণ সঙ্গত প্রফেসর ইউনূস খুব বড় মানের একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। প্রফেসর ইউনূসকে নিয়ে তাল হারিয়ে ফেলেছে কাঁঠাল রানী। কারণ হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে নোবেল শান্তি পুরস্কার হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে বেছে নিতে অস্বীকার করেন। সে সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ এ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে জামায়াত। ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এটা বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামায়াতকে সন্ত্রাসবাদী দল বলে মনে করেন না। শুধু তাই না, মুকুল কুমার আরও বলেন, আমেরিকা অ্যান্টি ইন্ডিয়া, বিএনপি ও জামাতের প্রতিপক্ষ পাচ্ছে। হাসিনাকে ভারতে ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূস এর সাথে বিএনপির ক্লোজিং আছে। প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, তাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, যা জনসংখ্যার 1/4। তার মানে ভোটের হিসেবে প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা ও তাদের পরিবারকে দিয়ে প্রফেসরের ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে। লুটের টাকায় ক্রয়কৃত অভিনয়ের মাধ্যমে সরকারের বৈধতা পাওয়ার চেষ্টা বড় হাস্যকর বলে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখানোর তথ্য দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে রাখছে।
কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ। যদিও শেখ হাসিনা এখন পর্যন্ত চীন এবং ভারত উভয়ের সাথে তার ভূরাজনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলেছেন। নয়াদিল্লি যুক্তি দিয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি মার্কিন চাপ শেষ পর্যন্ত তাকে দৃঢ়ভাবে চীনের দিকে ঠেলে দিতে পারে। এতে বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশল ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কৌশলই মার্কিন ভারত অংশীদারিত্বের প্রধান ভিত্তি। বাইডেন প্রশাসন অবশ্য জোর দিয়ে বলেছে যে শেখ হাসিনার দীর্ঘমেয়াদে ভিন্নমত দমন এবং গণতান্ত্রিক চর্চা বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য আরও বড় হুমকি। এরই ধারাবাহিকতায় নির্বাচনের 3 মাস আগে ভিসা বিধিনিষেধের ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের তরফে। জিম্বাবুয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশেও নির্বাচন পরবর্তী সময়ে সে ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্কতা জারি করেছে দেশ ও দেশের বাইরে থাকা কোম্পানিগুলো। অপরদিকে শেখ হাসিনা বলেছেন, বিএনপি এবং কিছু বিদেশি শক্তি বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্ত করছে। অনেকে উল্লেখ করেছেন যে আরেক বড় বৈশ্বিক খেলোয়াড় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের বিষয়ে কিছুটা নরম পথে হাঁটছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ততটা সোচ্চার হয়নি। জল্পনা রয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের দুটি প্রধান বাণিজ্যিক স্বার্থ এক্ষেত্রে ভূমিকা পালন করেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা বিমানের কাছে এয়ারবাস জেট বিক্রি করতে একটি বড় চুক্তিতে যুক্ত আছে ফ্রান্স ও জার্মানি। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশে একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং বিরোধীদের নিপীড়ন বন্ধের দাবিতে উত্থাপিত প্রস্তাবটি ইঙ্গিত দেয় যে বড় আকারের বিতর্ককে উপেক্ষা করা ইউরোপীয় কমিশনের জন্য কঠিন হবে। নিজস্ব নানা বৈচিত্র্যপূর্ণ স্বার্থের জন্য বিশ্বের প্রধান ভূরাজনৈতিক খেলোয়াড়রা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে চলছে। বাংলাদেশে ঘিরেও তাদের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়েছে। এখানে ভারতের অবস্থান বেশ অনন্য এবং পরস্পর বিরোধী, কারণ এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে তার ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে দাঁড়িয়েছে। কিন্তু এই গুলো কি অন্যায্য নির্বাচনের জন্য কোনো জবাবদিহিতার বিরোধিতা করে বাংলাদেশকে সম্ভাব্য মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করতে পারবে? তারা কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পের বিকল্প রপ্তানি গন্তব্য হতে পারবে, কিংবা বিনিয়োগের প্রধান উৎস হতে পারবে? পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে, সে কোথায় নিরাপদে থাকবে। ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করেছে, বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরও বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশের টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, সেটা গত 2-1 সপ্তাহে হয়নি। এটা হয়েছে অনেকদিন ধরে হাসিনা ক্ষমতায় আসার পর থেকে। যারা এই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল, তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল।